পবিত্র জিলহজ মাস আমাদের সামনে আগত। এখন চলতেছে জিলকদ মাস। আল্লাহ তাআলার নিকট কিছু মাস আছে যেগুলা সম্মানিত মাস। তন্মধ্যে জিলকদ, জিলহজ এই দুইটা মাসও সম্মানিত মাস। তার সাথে সাথে আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, নির্ধারিত মাস আছে যেগুলোকে হজের মাস বলা হয়। কোন কোন মাসকে হজের মাস বলা হয়? জিলহজ মাস প্রথম 10 দিন, 10 তারিখ ওই সময় হজ। তার আগের মাস জিলকদ, তার আগের মাস শাওয়াল। শাওয়াল, জিলকদ, জিলহজের প্রথম 10 দিন, এই 3 মাসকে কি মাস বলা হয়? হজের মাস বলা হয়। এই 3 মাস মানুষ যখন নিজের আবাসস্থল থেকে হজের নিয়ত করে রওনা হবে, তখন তার নিয়তের ভিতরে হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু, এই হজের যে প্রকার আছে, এই 3 প্রকারের হজের যে কোনো একটা নিয়তে যখন বান্দা রওনা হয়, তখন সে যে হজের নিয়ত করে রওনা হবে, ওই রওয়ানার উপরেই, ওই নিয়তের উপরেই তাকে হজের বিধানগুলো পালন করে হজ আদায় করতে হবে। হজ এটা এই উম্মতের জন্য, দুনিয়ার এই মানব জাতির জন্য বড় একটি আল্লাহ পাকের পক্ষ থেকে বড় বিধান। বুখারী শরীফ হাদিসের বিভিন্ন কিতাবে উল্লেখিত প্রসিদ্ধতম হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি হলো কয়টা? জোরে বলেন, কয়টা? এই ইসলামের 5টা ভিত্তির মাঝে প্রথম হলো শাহাদাতান, 2টা বিষয়ে সাক্ষী দেওয়া। সেটা কি? আল্লাহর উপরে ঈমান আনলাম, এই সাক্ষ্য দেওয়া, এবং তার প্রেরিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনলাম, এই সাক্ষী দেওয়া। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই 2 জনের উপর, এই 2টা কালিমার উপর ঈমান আনা। 3 নম্বর, ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। ওয়া সাওম রমাদান, রমজানের রোজা রাখা। 5 নম্বরে ওয়াল হাজ্জু বাইতুল্লাহ, আল্লাহর ঘরের কি করা? হজ আদায় করা। তাহলে 5টা স্তম্ভের, 5টা বুনিয়াদের বড় একটি বুনিয়াদ হলো হজ্জে বাইতুল্লাহ, হজ আদায় করা। এবার আসি কোরআনুল কারীমে এই হজ বান্দার উপরে আল্লাহ তাআলা কি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের মাঝে এবং সূরা বাকারার একটি আয়াতের মাঝে হজের বিধান বান্দার জন্য আল্লাহ তাআলা নাযিল করেছেন। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى। সূরা আলে ইমরানে আল্লাহ পাক বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। হজ বাইতুল্লাহ গিয়ে আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিধানগুলো আদায় করা এবং আল্লাহর ঘরের সামনে গিয়ে হাজিরা দেওয়া, আরাফার ময়দানে অবস্থান করা, এগুলোকে হজ হিসেবে নির্ধারণ করা হচ্ছে। হজ এটা শরীয়তের বড় একটি বিধান। হজ আমরা কেন করব? 1 নম্বর, হজ এটা শ্রেষ্ঠ একটি ইবাদত, এজন্য করব। অনেকগুলো ইবাদতের মধ্য থেকে হজ বড় একটি ইবাদত। হজ করার দ্বারা অনেক ফায়দার মধ্য থেকে 4টা ফায়দা আমি আপনাদের সামনে অল্প সময় শুধু বয়ান করার চেষ্টা করব। 1 নম্বর, হজ হলো ইবাদতের মধ্য থেকে অন্যতম শ্রেষ্ঠ একটি ইবাদত।
এটা কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা প্রমাণিত। কিভাবে শ্রেষ্ঠ ইবাদত হলো? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে বলেছেন, এবং এই হজ এই শব্দের উপরে আল্লাহ পুরো একটি সূরা নাজিল করেছেন। কোরআনুল কারীমে সূরাতুস সালাহ, নামাজ সম্পৃক্ত কোনো সূরা নাজিল হয় নাই। কোরআনুল কারীমে সূরাতুজ যাকাত, যাকাত সম্পৃক্ত কোনো আয়াত নাজিল হয় নাই। কোরআনুল কারীমে সূরাতুস সিয়াম, রমজান সম্পৃক্ত কোনো সূরা নাজিল হয় নাই। কিন্তু সূরাতুল হজ, হজ সম্পৃক্ত আল্লাহ তাআলা ভিন্ন একটি সূরা নাজিল করেছেন। তবে সবচেয়ে মজার বিষয় হলো, এই সূরা নাজিল যদিও সূরায়ে হজ দ্বারা হয়েছে, কিন্তু কয়েকটি আয়াত ছাড়া এর শুরু শেষের পূর্ণ আলোচনা কিন্তু হজ সম্পৃক্ত নয়। কিন্তু এই সূরার মূল আলোচনা হলো হজ সম্পর্কে আলোচনা। এজন্যই ওই আয়াতগুলোর দিকে লক্ষ্য করে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল হজ। বুখারী শরীফের 1519 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 248 নম্বর হাদিস, এই হাদিসগুলোর মধ্যে নবীজি আলাইহিস সালাম হজের বিধান বান্দার জন্য কি বা এটা কেমন ইবাদত, এই কথাটা বুঝাইতে গিয়েই এই হাদিসের ভিতরে নবীজি ইরশাদ করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أفضل قال إيمان بالله قال ثم ماذا قال رسول الله صلى الله عليه وسلم الجهاد في سبيل الله قال ثم ماذا قال رسول الله صلى الله عليه وسلم حج مبرور أو كما قال النبي صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার নবী আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে আমলের মধ্যে কোন আমলটা উত্তম যেটা আমি করতে চাই? ঈমানুম বিল্লাহ, সবচেয়ে আমলের মধ্যে উত্তম হলো আল্লাহর প্রতি ঈমান আনা। হযরত আবু হুরায়রা বলেন, আমি আবারও জিজ্ঞেস করলাম, সুম্মা মাজা, এরপরে কোন আমল? নবীজি আমাকে বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আমি আবারও বললাম, সুম্মা মাজা, ওগো নবীজি এরপরে কোন আমল উত্তম? নবীজি আমাকে বললেন, হাজ্জুন মাবরুরুন, কবুল একটা হজ। এই হজটাই হলো উত্তম আমলের মধ্য থেকে, অনেকগুলো আমলের মধ্য থেকে অনেক গুরুত্বপূর্ণ একটা আমল। তাহলে কয়টা কথা বললেন নবীজি? তিনটা। এক নাম্বার, কার উপর ঈমান আনা। দ্বিতীয় নাম্বার, কার রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তিন নাম্বার, কার জন্য হজ করা, আল্লাহর জন্য হজ করা। তাহলে বুখারী শরীফের এই হাদিস থেকে আমরা নবীজি থেকে কি বলতে শুনলাম? যে ঈমান যেমন অনেক গুরুত্বপূর্ণ আমলগুলোর মধ্য থেকে একটা আমল, আল্লাহর রাস্তায় জিহাদ করা গুরুত্বপূর্ণ আমলগুলোর থেকে একটা আমল, তদ্রূপ হজ এমন একটা বিধান যেটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া বান্দার জন্য গুরুত্বপূর্ণ বড় একটি আমল। এখন বলেন, এই যে আমল, এত বড় একটা বিধান আমাদের জন্য দেওয়া হলো, আমরা কি এই আমলটা যথাযথ পালন করি? বলেন না, করি? বান্দার আমলের ক্ষেত্রে তিন ধরনের আমল আমাদের জন্য দেওয়া হয়েছে। কিছু আমল আছে জিসমানি আমল, কিছু আমল আছে মানে কিমতি আমল, যেগুলা টাকা অর্থের সাথে সম্পৃক্ত। কিছু আমল আছে টাকা এবং শারীরিক উভয়টার সাথে সম্পৃক্ত। ঈমান আনা এটা কলবের সাথে সম্পৃক্ত, নামাজ পড়া এটা শারীরিক আমলের সাথে সম্পৃক্ত, রোজা রাখা এটা শারীরিক আমলের সাথে সম্পৃক্ত, যাকাত আদায় করা এটা পুরাই অর্থের আমলের সাথে সম্পৃক্ত। এর সাথে শারীরিক কোনো সম্পর্ক নাই, এর সাথে মানুষের দৈহিক কোনো সম্পর্ক নাই। নামাজ দৈহিক আমল, রোজা রাখা দৈহিক আমল, কিন্তু যাকাত এটা আর্থিক আমল। কিন্তু একমাত্র হজ যেটা উভয়টাই মিলিয়ে আমল, সেটা হলো শারীরিক ইবাদত লাগবে, আর্থিক সচ্ছলতাও লাগবে। হজ এটা এত বড় একটা আমল যার ভিতরে মানুষের অর্থের সম্পদের দরকার আছে,
আবার শারীরিক শক্তি সবলেরও কি আছে, দরকার আছে। এজন্য হজ অনেক গুরুত্বপূর্ণ একটা আমল। এই ক্ষেত্রে এসে আমরা শারীরিক যে ইবাদত, শারীরিক যে আমাদের হজের বিধিবিধান পালন করার দরকার, সেটা মোটামুটি আমরা সবাই রাজি। কি বলেন, আমরা সবাই হজ করতে রাজি আছি না? হজ করতে রাজি আছি, কিন্তু আর্থিক যেই খরচটা আমার দরকার, ওই খরচটা কারো আছে কারো নাই। যাদের আছে তারা কিন্তু পরিপূর্ণভাবে এই অর্থটাকে হজের পিছনে খরচ করতে চায় না। আবার কারো আছে অর্থ নাই, কিন্তু মনের আকাঙ্ক্ষা আছে, কিচ্ছু করার নাই, অর্থগত যেহেতু তার সম্পদ নাই, তার এই হজ পালন করার সে সাধ্য তার মধ্যে নেই। অতএব হজ আদায় করার জন্য দুইটা সম্পদ আমার থাকতে হবে। একটা হলো শারীরিক সুস্থতার সম্পদ, আরেকটা হলো আর্থিক আমার টাকা পয়সার সম্পদ। এই দুইটার উভয়টা যদি পরিপূর্ণ আমার জন্য থাকে, তাহলে আমার উপরে হজ ফরজ হবে, আমি হজ আদায় করতে পারব। এজন্য দুনিয়াতে আমরা দুই ধরনের মানুষ বসবাস করি। হজ এমন একটা বিধান, যেই বিধানটার আমল সম্পৃক্ত যত জানা আছে, যত কিছু আছে, আমাদের মন মেজাজ দিয়ে, সাধারণ বুদ্ধি দিয়ে বিবেচনা করলে দেখা যায় হজের এমন কোনো আমল নাই যেটা আমার বিবেকের সাথে ধরে। আমি আপনাদেরকে বুঝাই বলছি, হজের বিধানের আমলগুলো এমন পাগল মার্কা আমল, যেগুলো একমাত্র আল্লাহর প্রেম ও ভালোবাসা, মোহাব্বত যদি না থাকে, কোনো বান্দার দ্বারা তার বিবেক বুদ্ধি খরচ করে আমলগুলো করা সম্ভব নয়। কেন? একজন মানুষ সুন্দরভাবে চলতে হলে তার সুন্দর পোশাক, পরিধেয় বস্তু, তার টুপি, তার পায়জামা পাঞ্জাবি, তার জুতা, তার হ্যান্ডসাম, অনেক কিছু তাকে লাগার জন্য, তাকে অনেক সুন্দর লাগার জন্য আমরা কত পোশাক পরিধান করি। কিন্তু হজের আমল করতে গেলে বলেন, এই পাঞ্জাবি পায়জামা কোনো কাজে আসে? বলেন না, কোনো কাজে আসে? হজ করার জন্য কি পরিধান করতে হয়? দুইটা সাদা কাপড় ইহরাম হিসাবে পরিধান করতে হয়। ভালো একটা জুতাও পায়ে রাখা যায় না, ঘড়ি আংটি কোনো কিছুই পরিধান করা যায় না, মাথায় টুপিটা পর্যন্ত রাখা যায় না। ধুলোয় মলিন এই দুইটা সাদা কাপড় পরে এই দামি একটা জায়গা, আরব ভূখণ্ডের উপর মানুষ পাগলের মতো ছুটতে থাকে, পাগলের মতো হাঁটতে থাকে, হজের বিধানগুলো পালন করতে থাকে। একটা কালো গিলাফ বেষ্টিত একটা ঘরের সামনে দাঁড়াইয়া আল্লাহর সামনে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে চিৎকার করতে থাকে। আবার ওই জায়গা থেকে মিনা মুজদালিফায় গিয়ে খালি খোলা ময়দানের ভিতরে মানুষ শুয়ে থাকে, বসে থাকে, ঘুমায় থাকে। আরাফার ময়দানের ওই বালুকাময় স্থানে বান্দারা গিয়ে সারাটা দিন রৌদ্রের ভিতরে ওখানে বসে থেকে আমল করে। আবার 3 দিনে 7টা 3 7 21টা কঙ্কর নিয়া এই যে জামরাগুলাতে শয়তানকে নিক্ষেপ করার জন্য যেতে হয়, পাথর নিক্ষেপ করে। এই যে আমলগুলো আছে 3-4 দিন 5 দিন লাগাইয়া বান্দা করে, এই আমলগুলোর মধ্যে এমন কোনো আমল পাওয়া যায় না যেটা আমাদের দৈনন্দিন আমলের সাথে কিছুটা হলেও মিল পাওয়া যায়। হাজিদের জন্য কোরবানের ঈদও তো নাই, কোরবানি আছে কিন্তু তাদের জন্য কি নাই? ঈদ নাই। কি বলেন, এটা কি নতুন শুনলেন আজকে? হাজিদের জন্য কি নাই? কোরবানির ঈদ নাই, কিন্তু কোরবানি আছে, কোরবানির ঈদ নাই। ওনারা কিন্তু আমাদের মতো ঈদের নামাজ, কোরবানির নামাজ, কিন্তু কোরবানি ঈদের নামাজ কিন্তু আদায় করেন না। এই যে একটা ভিন্ন একটা পরিবেশ একটা জায়গায় গিয়ে যে করে, বলেন আমাদের এই দৈনন্দিন আমলের সাথে কি কোনো মিল আছে? কোনো মিল আছে না। এই অমিল আমলগুলা, অমিল পোশাক, অমিল আমল, এই যে এগুলা বান্দা আদায় করে, একমাত্র আল্লাহর প্রেম ও ভালোবাসা যদি ভিতরে না থাকে, এই আমলগুলা করা বান্দার দ্বারা কখনোই সম্ভব। এখন আমরা তো দুই ধরনের মানুষ আছি। কেউ কেউ আছি অর্থ আছে কিন্তু প্রেম ভালোবাসা নাই, এজন্য হজ করার তৌফিকও নাই। আবার কেউ আছে অর্থ নাই কিন্তু দিলে আল্লাহর প্রেম ও ভালোবাসা এমন পরিমাণ আছে যে আমি যদি একটু সুযোগ পাই এই আমলগুলা করে আল্লাহকে দেওয়ানা করে দাও, আল্লাহর দেওয়ানা হয়ে যাওয়ার জন্য আমরা যথেষ্ট হয়ে যাই। এ পরিমাণ দিলের প্রেম আর মহাব্বত আছে, কিন্তু টাকা নাই, এজন্য যাইতে পারি। দুই ধরনের মানুষ আমরা বসবাস করি। কাউকে আল্লাহ তৌফিক দিয়েছেন কিন্তু দিলের ইচ্ছা দেন নাই, আবার কাউকে আল্লাহ দিলের ইচ্ছা দিয়েছেন কিন্তু তৌফিক দেন নাই। এটাই হলো দুনিয়ার নিজাম। কিন্তু যদি কোনো ব্যক্তি দিল থেকে কখনো আল্লাহর ঘর দেখার, নবীজির রওজা শরীফ দেখার, আল্লাহর ঘরের সামনে যায় দাঁড়াইয়া লাব্বাইক বলা, নবীজির রওজার সামনে গিয়ে দাঁড়াইয়া সালাতু সালাম পেশ করার যদি কোনো ইচ্ছা ভিতরে লালন করে, ইনশাআল্লাহ তার দোয়ার চেষ্টার দ্বারাই আল্লাহ তাআলা তাকে একদিন না একদিন তার ঘরের জন্য অবশ্য কবুল করবে। কি বলেন, এমন ওয়াকে, এমন নজির দুনিয়াতে আছে না নাই? অসংখ্য অগণিত নজির আছে, অসংখ্য অগণিত নজির আছে। একজন মুচি
সে আল্লাহর প্রেম ও ভালোবাসায় এই পরিমাণ আল্লাহর প্রতি অগাধ মহব্বত ছিল, হজ করার এত ভালোবাসা, এত তীব্র আকাঙ্ক্ষা তার ভিতরে ছিল যে আল্লাহ তাকে একটা উসিলা দিয়ে হলো তাকে তার ঘরের সামনে নিয়ে গেছেন। পিঁপড়া হজ করার আকাঙ্ক্ষা আল্লাহর দরবার পেশ করালো, পিঁপড়াকেও আল্লাহ তাআলা একটা মাধ্যমে তার ঘর তওয়াফ করালেন। এমনকি আমাদের দেশে যাদেরকে একদম নিচু মনের মনে করা হয়, মুচি বলা হয়, কামার বলা হয়, এবং আরো নিচু জাতীয় যাদেরকে আমরা রাখাল বলি, গরুর পালের যারা রাখাল, এমন রাখাল পর্যন্ত দিলে মুহাব্বত ভালোবাসা থাকার কারণে আল্লাহর ঘরে গিয়ে হাজিরা দিয়ে হজ করার তৌফিক হয়েছে। এটা কার মুহাব্বত লাগবে? বলেন না, কার মুহাব্বত লাগবে? আল্লাহর মুহাব্বত লাগবে। আল্লাহর মুহাব্বত ছাড়া, এই মুহাব্বত ছাড়া কখনো আল্লাহর ঘরে যাওয়া কখনো সম্ভব নয়। এজন্যই তো কবি বলেন, মোহাব্বত আপনা মুঝকো আয়ে খুদা দে, मोहब्बत अपना मुझको आए खुदा दे, मुझे भी जामे उल्फत के पिला दे, मुझे खोया मेरे अक़वाल रब ने, खुदाया अपना दीवाना बना दे। सब समय আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আপনি আমার দিলের ভিতরে আপনার মোহাব্বত দিয়া দেন, আপনি আমার দিলের ভিতরে আপনার ভালোবাসা দিয়া দেন, আপনি আমার দিলের ভিতরে আপনার যেই সন্তুষ্টি আছে সন্তুষ্টি অর্জন করার সেই পরিমাণ শক্তি, সেই পরিমাণ মহব্বত আমার ভিতরে দিয়া দেন। দেখবেন ইনশাআল্লাহ ইচ্ছা করতে করতে একটা সময় এই চেষ্টা অব্যাহত রাখলে, দোয়া করতে থাকলে, রোনাজারি করতে থাকলে, একমাত্র একদিন না একদিন আল্লাহ তাআলা আপনাকে তার ঘরের সামনে নিয়ে দাঁড় করাবে। বলেন আল্লাহর দ্বারা সম্ভব কি সম্ভব না? সম্ভব। এজন্য হজের সর্বপ্রথম যেই নেয়ামত পাওয়া যায়, হজ সর্বশ্রেষ্ঠ একটি ইবাদত। দ্বিতীয় নম্বর, হজ দ্বারা বান্দার গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ তাআলা হজের মাধ্যমে তার জিন্দেগীর সকল গুনাহগুলোকে মাফ করে দেন। হাদিসের ভিতরে নবীজি বলেন, বুখারী শরীফের 1521 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1350 নম্বর হাদিস, নবীজি ইরশাদ করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা আমি নবীজিকে বলতে শুনেছি, নবীজি আমাদেরকে হজ সম্পর্কে বলেছেন যে মান হাজ্জা লিল্লাহ, কোন ব্যক্তি যদি একমাত্র আল্লাহর জন্য হজ করে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, এই হজ করার পর সে যদি এই হজের কোনো কার্যবলীর ভিতরে যদি কোনো গুনাহ না করে, ওয়ালাম ইয়াফসুক, এবং কোনো ফিসকি কোনো গুনাহের কাজে যদি সে লিপ্ত না হয়, এবং এই গুনাহ থেকে লিপ্ত যদি সে হজ থেকে আসার পরেও থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে এমনভাবে মাফ করে দেন যেমনভাবে নতুন ভূমিষ্ঠ হওয়া, সদ্য ভূমিষ্ঠ হওয়া একটা ছোট বাচ্চার যেমন গুনাহমুক্ত থাকে, আল্লাহ তাআলা হজ করে আসা ওই হাজী সাহেবের গুনাহগুলোকে এভাবে মাফ করে দিয়ে থাকে। সুবহানাল্লাহ। সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চার কোনো গুনাহ আছে? বলেন না, কোনো গুনাহ আছে? কোনো গুনাহ নাই। ওই গুনাহমুক্ত সদ্য ভূমিষ্ঠ বাচ্চার যেমন গুনাহ নাই, তদ্রূপ হজ একমাত্র আল্লাহর জন্য করে আসলো, ওই হজের মধ্যে কোনো গুনাহ করলো না, সেলফি তুললো না, কোনো গুনাহের কাজে লিপ্ত হলো না, কোনো গীবত, শিকায়েত, পরনিন্দা এবং সমালোচনা, কারো দুর্ব্যবহার, কারো দুরালোচনা করার মধ্যে নিজেকে ওই সময় ব্যবহার করলো না, এবং পরে এসেও কোনো গুনাহে লিপ্ত হলো না। আল্লাহ তাআলা ওই হাজী সাহেবকে এই পরিমাণ সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চার মতো মাফ করে দেন। সুবহানাল্লাহ। এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তার জিন্দেগিটাকে আল্লাহ তাআলা তৈয়ার করে। আরেকটা হাদিসের মধ্যে নবীজি বলেন, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি একবার জিজ্ঞেস করলেন, আমা আলিমতা, ও আমর তুমি কি জানো, আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, যে ইসলাম কোন ব্যক্তি যদি কুফর থেকে যদি, বা দ্বিতীয়ত আবার বলতেছেন, ও আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা, কোন ব্যক্তি যদি হিজরত করে, আল্লাহর জন্য হিজরত করে অন্য দেশে সফর করে, তাহলে হিজরত করার সাথে সাথে তার হিজরতের পূর্বের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে কোথায় হিজরত করেছিলেন? বলেন না, মক্কা থেকে কোথায় হিজরত করেছিলেন? তখন মুসলমানগণ মক্কা থেকে কেউ সিরিয়া, কেউ মদিনা,
কেউ অন্যান্য দেশে সফর করেছিল, হিজরত করেছিল। কেন? মক্কায় দ্বীন ইসলাম পালন করার মতো সেই পরিমাণ পরিবেশ ছিল না, এজন্য মুসলমানদেরকে হিজরত করা লাগছিল। এই হিজরত করার পরে হিজরতের আগের জিন্দেগিতে যত গুনাহ সে করেছিল, হিজরত করে ভিন্ন দেশে যাওয়ার সাথে সাথে তার সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিয়ে থাকে। আরেকটা কথা জিজ্ঞেস করলেন, ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ওই বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দেন যেই বান্দা হজ করতে গেল আর হজ করে পরিপূর্ণভাবে ফিরে আসলো, আল্লাহ তাআলা তার হজের পূর্বের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বলেন হজ করলে লাভ আছে না লস? বলেন লাভ আছে না নাই? আছে। কিন্তু আমরা তো করতে চাই না। কত হাজি যাচ্ছে, কত হাজি নিজেদের অর্থ খরচ করে, কত কষ্ট করে জমায়া, হ্যাঁ, কিছুদিন আগেই হজের প্রথম ফ্লাইট, দ্বিতীয় ফ্লাইটে পত্রিকায় নয়া দিগন্তে একটা কলাম এসেছে যে একজন মুরব্বী, উনি হজে যাওয়ার পর ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনাকে দেখতে তো মোটামুটি একটু কেমন যেন দুর্বল দুর্বল মনে হয়, তাহলে আপনি হজ করার জন্য কিভাবে আগ্রহ করলেন? তো উনি কেঁদে দিয়ে বললেন যে আমার হজ অল্প দিনে আমি এতটুকু পর্যন্ত আসতে পারি নাই, এত অল্প দিনে আমি এত সহজে এতটুকু পর্যন্ত আসতে পারি নাই। তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল কি করলেন, কি কারণে, কতটুকু চেষ্টা আপনি এতটুকু আসলেন? তিনি বললেন আমি 30 বছর আগে একটা জমি ক্রয় করলাম, ওই জমির ভিতরে আমি গাছ লাগাইছি, গাছ অসংখ্য অগণিত গাছ লাগাইলাম, এবং গাছ লাগাইয়া প্রতিদিন এই গাছে আমি সকাল বিকাল পানি দিতাম যেন গাছগুলো সহজে বড় হয়। এই বড় হওয়ার আশা আমি গাছগুলোর গোড়া সবসময় পানি দিতাম, যদি আল্লাহ তাআলা এই গাছগুলো বড় করেন এগুলা বিক্রি করে আমি হজে যাব। মানুষ গভীর রজনীতে গভীর নিদ্রায় ঘুমাইতো, আর আমি গাছগুলোকে জড়ায় ধরে ধরে আল্লাহর কাছে বলতাম, ও আল্লাহ, এই গাছ আপনার ঘরে যাওয়ার জন্য আমি রোপণ করলাম, আপনি এগুলাকে বড় করে দেন, এগুলার উসিলা এগুলা বিক্রি করে যদি আমি আপনার ঘরে যেতে পারি তাহলে আমার জিন্দেগিটা সফল হয়ে যাবে, আমার জীবনের আশাটা পূর্ণ হবে। আল্লাহ তাআলা ওনার আশাটা এমনভাবে পূর্ণ করলেন যে 25 বছর অতিবাহিত হওয়ার পর ওনার গাছগুলা বড় হলো। উনি ওই গাছ বিক্রি করে, পাসপোর্ট করে, ভিসা করে আল্লাহর ঘর জিয়ারত করার জন্য বর্তমান সময়ে এত খরচ লাগার পরেও এই গাছ বিক্রি করে তিনি আল্লাহর ঘর জিয়ারত করার জন্য রওনা হয়ে গেলেন। বলেন ইচ্ছা থাকলে উপায় হয় কি হয় না? চেষ্টা করেছেন কি করেন নাই? তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তৌফিক দিয়েছেন, এই জন্য পেরেছেন। এত সহজ না। টাকা থাকলে হজ করতে পারে এমন নজির এত বেশি নাই। টাকা থাকলে হজ করতে পারে এমন নজির নাই। মুহাব্বত আর ভালোবাসা লাগে। হ্যাঁ হুজুর, অনেকের তো টাকা আছে, তারা কিভাবে যায়? তারা কিভাবে যায়? তারা যায়, আল্লাহ তাকে তৌফিক দিয়েছেন, সেই জন্য যায়, যাইতে পারে। কিন্তু সবার হজ কি আল্লাহ কবুল করবেন? বলেন সবার দিলের নিয়ত কি এক? বলেন সবার দিলের নিয়ত কি এক? এত লক্ষ লক্ষ হাজি ওখানে হজ করতে যান, সবার হজ কি আল্লাহ কবুল করেন? না। দিলের নিয়ত, দিলের ভালোবাসা, দিলের মোহাব্বত, এটা এমন ভাবে থাকতে হবে যেন আমি হজ করতে যাওয়ার পর একমাত্র লিল্লাহিয়াতের জন্য হজ করব, ওখান থেকে আল্লাহর সন্তুষ্টি নিয়ে ফেরত আসবো, তাহলে ইনশাআল্লাহ আমার হজ করাটা সফল হবে। আমার হজ করার পর যেই নিয়ামতগুলো পাবো, আল্লাহ যে ওয়াদা করেছেন সেই নিয়ামতগুলো আল্লাহ তাআলা আমাকে দিবেন। তাহলে হজ করার পর বা হজ করলে কয়টা ফায়দা? আমি 4টা ফায়দার কথা বললাম। প্রথম নাম্বার, হজ শ্রেষ্ঠ একটা ইবাদত, এই হজ আদায় করলে বান্দার দ্বারা একটা ইবাদত পালন হবে। দ্বিতীয়ত, হজ দ্বারা বান্দার গুনাহ মাফ হয়ে যায়। 3 নাম্বার, হজ করার দ্বারা বান্দার দারিদ্রতা মোচন হয়ে যায়। কোনো ব্যক্তি যদি গরিব থাকে, কোনো ব্যক্তি যদি দরিদ্র হয়, কোনো ব্যক্তির যদি অর্থ সম্পদ কম হয়, কিন্তু চেষ্টা সাধনা করে সে আল্লাহর ঘরে গেল হজ পালন করার জন্য, বলেন তার এই অভাব অনটন দূর করে দিবেন কে? আল্লাহ। এটা আমার কথা না, হাদিসের কথা। নাসাই শরীফের 2630 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 810 নম্বর হাদিস। হাদিসগুলো বিভিন্ন কিতাবে এক এক অংশে রেওয়ায়েত হয়েছে, এজন্য বিভিন্ন কিতাবের কথা বলছে। তিরমিজি শরীফের 810 নম্বর হাদিস, নবীজি বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ, কোন ব্যক্তি যদি হজ এবং উমরার নিয়ত করে, বা তোমরা হজ এবং উমরার নিয়ত করো, কি ফায়দা? ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াদ দুনুব, যে আল্লাহ তাআলা এই উমরা এবং হজের দ্বারা তোমার দারিদ্রতা এবং গুনাহ উভয়টাকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। বলেন দারিদ্রতা এবং গুনাহ উভয়টাকে দূর করে দিবেন কে? আল্লাহ। কার কথা? নবীজির কথা। কার কথা? নবীজির কথা। কিভাবে গুনাহ এবং দারিদ্রতাকে আল্লাহ তাআলা মোচন করে দিবেন?
উদাহরণ দিয়ে নবীজি বলতেছেন, কামা ইয়ানফিল কিরু খাবাতাল হাদিদি ওয়াল যাহাবি ওয়াল ফিদ্দা, যেমনি ভাবে একজন কামার স্বর্ণ অলংকার এবং লোহাকে আগুনে পুড়াইয়া ওই লোহা এবং স্বর্ণ অলংকার থেকে জংটাকে দূর করে দেয়, আল্লাহ তাআলা হজ এবং উমরাকারী ব্যক্তির গুনাহ এবং দারিদ্রতাকে এইভাবে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। বলেন, লোহা এবং স্বর্ণ অলংকারকে যদি আগুনে পুড়াইয়া কোনো কামার এটাকে একটা পাত্র বা একটা বস্তু বানাইতে চায়, এটার ভিতরে কি আর জং থাকে? কোনো জং থাকে না, কোনো খাদ থাকে না, কোনো খুঁতো থাকে না। তদ্রূপ কোনো ব্যক্তি যদি একমাত্র আল্লাহ এবং তার রসুলকে খুশি করার জন্য হজ এবং উমরা করে, তার জীবনের যত গুনাহ আছে, যত দারিদ্রতা আছে, যত ত্রুটি বিচ্ছুতি আছে, সব কিছুগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। নবীজি হাদিসের ভিতরে বলেছে। এই হাদিস দ্বারা জানতে পারলাম যে হজ করার দ্বারা দারিদ্রতা মোচন হয়। বলেন, 7 লাখ টাকা 8 লাখ টাকা খরচ করে হজে গেলাম, আমি কি এই হজ করে গরিব হয়ে যাব? বলেন না, আমি কি গরিব হয়ে যাব? আমি আল্লাহর জন্য হজ করতে গেলে আমার এই দারিদ্রতা মোচন করে দিবেন কে? আল্লাহ। 4 নম্বর, হজ পালনকারী ব্যক্তির সর্বশেষ সবচেয়ে বড় যে ফজিলত সে পাবে, বিনা হিসাবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। হাদিস শুনেন, বুখারী শরীফের 1773 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة। নবীজি বলেন, কোন বান্দা যদি একটা উমরা করলো, বাড়িতে ফেরত আসলো, আরেকটা উমরার জন্য অপেক্ষা করলো, তার এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত সে যত গুনাহ করবে, আল্লাহ তাআলা পরবর্তী উমরা করার সাথে সাথে তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ মাফ হয়ে যাওয়ার এই বান্দার জন্য ফয়সালা কি? নবীজি বলেন, ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কোন ব্যক্তি যদি হজ করে তার ঘরে ফেরত আসে, তাহলে আল্লাহ তাআলা তাকে এই হজের বিনিময়ে জান্নাত ছাড়া আর কিছুই দান করবেন না। সুবহানাল্লাহ। বলেন, এই হজের একমাত্র প্রতিদান কি? জান্নাত। এই হজের একমাত্র প্রতিদান জান্নাত। দুনিয়াতে আপনি কি পাবেন না পাবেন সেটা পেলে তো ভালো, না পেলে আরো ভালো, কিন্তু আপনি একমাত্র কার জন্য হজ করে যাবেন? আল্লাহর জন্য হজ করতে যাবেন। তাহলে ইনশাআল্লাহ দুনিয়াতে যদি আল্লাহ আপনাকে, আপনার দৃষ্টিকোণ থেকে যদিও দেখা যায় আপনি গরিব হয়ে যাচ্ছেন, আপনার অর্থ একটু কমে যাচ্ছে, আপনার 7-8 লাখ টাকা খরচ হচ্ছে, কিন্তু দিন শেষে দেখবেন ওয়ালাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। নবীজি হাদিসের ভিতরে বলতেছেন, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা এমন বড় নিয়ামত রেখেছেন, যে নিয়ামতটা পরবর্তী কবরের জগতে যাইয়া কিয়ামত এবং হাসরের ময়দানে বান্দা সবাই যখন জান্নাতের আশায় থাকবে, ওই হাজী সাহেবকে আল্লাহ তাআলা ওই দিন বিনা হিসেবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ।